বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলহামদুলিল্লাহ। আমি একটা কোম্পানিতে চাকরি করি। এখানে প্রায় 30 জনের মতো একই পদে কাজ করি, কিন্তু বেতন বাড়ানোর সময় প্রায় 25 জনের বেতন 1800 টাকার মতো বৃদ্ধি করেছে এবং বাকি 5 জনের বেতন 600 থেকে 800-র মতো বৃদ্ধি করেছে। প্রশ্ন হলো, কারো এত বেশি বেতন বৃদ্ধি আবার কারো এত কম বেতন বৃদ্ধি, এটা কি জুলুম নয়? বেতন বাড়ানো কতটা পরিমাণ বাড়াবেন, এটি শুধু ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং ব্যক্তির যোগ্যতার উপর, হ্যাঁ জি, এবং ডিসিপ্লিনের ওপর, হ্যাঁ, কেমন সে ডিউটি টাইম মেনটেন করছে, তারপরে কাজ কেমন করছে, যোগ্যতা কেমন রয়েছে, এসবের ভিত্তিতে বেতন বাড়ানোর ক্ষেত্রে পার্সেন্টেজ দেখা হয় সাধারণত। সুতরাং এখন প্রত্যেক ওয়ার্কারের 1800 করে বাড়াইতে হবে, সমান সমান বাড়াইতে হবে, এমনটা নয়, বরং যোগ্যতার ভিত্তিতে কারো বেশি বাড়ানো হলো, কারো কম বাড়ানো হলো, কারো পার্সেন্টেজ বেশি, কারো পার্সেন্টেজ কম, এটি জায়েজ রয়েছে। কিন্তু যোগ্যতা যদি একই ধরনের থাকে আর অন্য কোনো কারণে, শত্রুতার কারণে বা ধর্মের ভিত্তিতে, যদি যে আমার ধর্মের সুতরাং তার বেতন আমি বেশি বাড়িয়ে দেবো, এটা জায়েজ নয়। বেতন বাড়াতে হবে বা সুযোগ সুবিধা দিতে হবে চাকরির ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে না, হ্যাঁ, রক্তের সম্পর্কের ভিত্তিতে না, ভাষার সম্পর্কের ভিত্তিতে না, বা অন্য কোনো দুনিয়ার কোনো কিছুকে ভিত্তি করে না। এটা জায়েজ নয়, তখন এটা জুলুম হবে।